আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল, বললেন মার্কিন কর্মকর্তা। বাগদাদ দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার করছে আমেরিকা। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরান। ইরানকে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরে আসতে হবে, বললেন ফ্রান্স। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, আমেরিকাকে শর্ত দিল সুদান। সংসদ নির্বাচনে বিরোধী দল বিজয়ী হলে পদত্যাগ করব, বললেন মাদুরো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল, বললেন মার্কিন কর্মকর্তা। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা স্বীকার করেছে যে গত শুক্রবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরেজাদের হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরায়েল জড়িত রয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN গতকাল এ খবর দিয়েছে। ইসরায়েল এই হত্যাকাণ্ডের পিছনে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি আগেই জানত কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করে ওই কর্মকর্তা। CNN-এর রিপোর্টে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা বলেন, অতীতে বহুবার ইসরায়েল তাদের লক্ষ্য এবং অপারেশন চালানো সম্পর্কে নানা তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু এ দফায় তা করেছে কিনা তিনি তা বলেননি। ইরানের এ পরমাণু বিজ্ঞানীকে বহু আগে থেকেই টার্গেট করা হয়েছিল। CNN-এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছিলেন যে ইরানের উপর আগামী 2 মাসে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এই কর্মকর্তা আরও বলেন, ইরানি বিজ্ঞানী হত্যার ঘটনা তেহরানের সঙ্গে জো বাইডেনের নতুন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা শুরুর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বাগদাদ দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার করছে আমেরিকা। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস থেকে বেশ কিছু কর্মী সমসাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ড এবং IRGCর কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানির হত্যার বার্ষিকী সামনে রেখে মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত জানুয়ারি মাসে কাসেম সোলেমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। বাগদাদ দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার করার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের নীতি সমন্বয়ক বিষয়ক কমিটির মঙ্গলবারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সূত্র জানিয়েছে, বাগদাদ দূতাবাস থেকে আংশিক কর্মী সমসাময়িকভাবে প্রত্যাহার করা হবে। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CNN এ খবর দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেনি, বরাবর নিশ্চিত করেনি। পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত ম্যাথু টয়েল ইরাকে আছেন এবং তিনি তার কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য প্রান্ত পররাষ্ট্র দফতর তার কূটনৈতিক উপস্থিতি বজায় রেখে এবং সব কাজ স্বাভাবিকভাবে চলছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরান। ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন দেওয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। বার্তায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী ও বর্বর নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, 7 দশকের বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা নিপীড়নের শিকার। এরপরও ইহুদিবাদী সরকার নতুন করে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের উপর অপরাধযোগ্য বাড়িয়েছে। এর অংশ হিসাবে প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজা উপত্যকার লোকজনের উপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে। ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণের যে পরিকল্পনা হাতে নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে শুধুমাত্র অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতি মারাত্মক অবনতি হয়নি, বরং
আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ কোনো ব্যবস্থা নেয়নি। ইরানকে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরতে হবে বললেন ফ্রান্স দাবি করেছে আমেরিকার পরবর্তী সরকারকে পরমাণু সমঝোতায় ফিরে আনার জন্য ইরানকে এই সমঝোতা বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভান ডার মুহুল সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার বিস্তারিত এবং এতে নতুন কিছু বিষয় সংযোজন করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি এমন সময় এ দাবি করলেন যখন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেআইনিভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপের এই সমঝোতা বাস্তবায়ন করতে না পারার কারণে এটি নিয়ে আলোচনার অচলাবস্থা সৃষ্টি করেছে। কিন্তু ফরাসি মুখপাত্র পশ্চিমা দেশগুলোর আইন লঙ্ঘনকারী এসব পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত করেনি। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার পরবর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করবে না। এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন আমেরিকায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম নির্বাচনী স্লোগান ছিল ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরে আনা। বাইডেন গতকালও এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছে। আমেরিকা 2018 সালের 8ই মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেন। তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেওয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে। কিন্তু ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর 2019 সালের 8ই মে ইরান আগ থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত রাখতে শুরু করে এবং এক পর্যায়ে এই সমঝোতার বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করে দেয়। ইরান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং পরমাণু সমঝোতার সব সুযোগ সুবিধা তেহরানকে দেয়া হলে দেশটি এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন করতে শুরু করবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমেরিকাকে শর্ত দিল সুদান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমেরিকাকে আলটিমেটাম এবং একই সঙ্গে শর্ত দিয়েছে সুদানের অন্তর্বর্তী সরকার সার্বভৌমত্ব কাউন্সিলের চেয়ারম্যান লে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক টেলিফোন আলাপে এ চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি পম্পেওকে বলেছেন চলতি ডিসেম্বর মাসের শেষ নাগাদ যদি মার্কিন কংগ্রেস সুদানকে কথিত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় দেওয়ার অভিযোগ থেকে মুক্তি দিয়ে আইন পাস না করে তাহলে খার্তুম তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত রাখবে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়ে বলেছেন টেলিফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসের এ সংক্রান্ত প্রস্তাব পাস হবে। খবরে বলা হয়েছে ডিসেম্বর শেষ হওয়ার আগেই ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান হোয়াইট হাউসে আয়োজন করতে চায়। কিন্তু মার্কিন কংগ্রেস সুদানের কাঙ্ক্ষিত আইন অনুমোদন নিয়ে মতবিরোধ রয়েছে। রবার্ট মেনজেট ও চাক শোয়েলের মতো ডেমোক্রেটিক সিনেটররা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিক করতে চায়। কিন্তু 2001 সালে 11ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় আল কায়দাকে সহযোগিতা করার কারণে তারা সুদানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ থেকে মুক্তি দেওয়ার বিরোধী। এ অবস্থায় মার্কিন কংগ্রেসে রাতারাতি সুদানকে এ ধরনের অভিযোগ থেকে মুক্তি দেওয়াই আইন পাশ করা কঠিন। এদিকে সাম্প্রতিক নির্বাচনে পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এ সংক্রান্ত আইন পাশ করিয়ে নেওয়ার সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এ অবস্থায় সুদানের অন্তর্বর্তী সরকারের পক্ষে এ ধরনের আইন সুরক্ষা ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন হয়ে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। সংসদ নির্বাচনে বিরোধী দল বিজয়ী হলে পদত্যাগ করব বললেন মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধী দল বিজয়ী হয় তাহলে তিনি পদত্যাগ করবেন।
মাদুরো বলেন, যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু যদি বিরোধী দল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করব। বিরোধী দল বিজয়ী হলে আমি ক্ষমতায় থাকব না। আমার ভাগ্য ভেনেজুয়েলার জনগণের হাতে। নিকোলাস মাদুরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া ভাষণে এসব কথা বলেছেন এবং রুশ বার্তা সংস্থা স্পুতনিক আজ তার এ বক্তব্য তুলে ধরেছে। আগামী রোববার ভেনেজুয়েলার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 160টি রাজনৈতিক দল ও অ্যাসোসিয়েশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিরোধী গুরুত্বপূর্ণ নেতা হুয়ান গুয়াইদো নির্বাচন বয়কট করেছে, তবে বহু সংখ্যক বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি গুয়াইদোর নিজের রাজনৈতিক জোটের বেশ কিছু সদস্য এই নির্বাচনে অংশ নেবে। 2019 সালের জানুয়ারি মাসে গুয়াইডো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তার এই ঘোষণার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন ছিল, কিন্তু গুয়াইডোর প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা দখলের সে প্রচেষ্টা সফল হয়নি।